হয়ে গেছে, এবার একটু হাঁটতে দিন। এক রকমায় আনসেফ বলবো না, কিন্তু এটা নিয়ে আমাদের ভাবতে তো হবেই। একটা ঝুঁকি তো থাকে এবং সে ব্যাপারে একটু ঢিলেঢালাভাবেই আমরা ঘটনাটাকে হয়তো দেখি বা আমরা এইভাবেই হয়তো কাজ করি। প্রত্যেকের এই ব্যাপারে এখন সতর্ক হওয়ার সময় এসেছে। রাহুলের মৃত্যু দিয়ে এটা আমরা শিখছি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের সেটা নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে। ডেরোগেটরি কমেন্টস কানে আসছে এবং সেটা ভীষণই দুঃখজনক। মানে রাহুলদার মতো একজন মানুষ এবং একজন অ্যাক্টর এটা সত্যি ডিজার্ভ করে না, এটা আমি জেনুইনলি মনে করি। এবং যেটা বললাম, মানে এক সপ্তাহ হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্টই হয় তাহলে কেন সত্যি ন্যারেটিভটা বেরোচ্ছে না, এটাই প্রশ্ন। এই যে ঘটনাটা ঘটার পরে যে প্রোডাকশন টিম, এই পুরো যারা এই কাজটা করছিল তাদের কথায় এত অসঙ্গতি, তারা পাঁচজন পাঁচ রকমের কথা বলছে এবং আজকে একটা কথা বলছে, কালকে অন্যরকম কথা বলছে এবং ফলস ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টাও হয়েছে। তো এইটার বিরুদ্ধে আমাদের সরব হওয়া এবং জানতে চাওয়া যে কেন এটা করেছো তোমরা, তার একটা কৈফিয়ত দাও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানাও যে অ্যাকচুয়ালি কী ঘটেছে। উত্তর দিতে হবে, পরিষ্কার কথা। সবাইকার মুখ বন্ধ দীর্ঘদিন ধরে করে রাখা যায় না। টেকনিশিয়ানস থেকে শুরু করে সবাই, কেউ মুখ খুলছে না, কেউ কথা বলছে না। সহ অভিনেত্রী কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন হবে না, আজকে পুলিশের কাছে চলে গেছে সবকিছু, দেখুন দুদিনের মধ্যে। এবং সেটা যদি না হয় তখন আপনাদের সকলকে বলছি, যে উদ্দীপনার সাথে আপনারা আমাদের ইন্টারভিউ করতে আসছেন, দয়া করে ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, দিয়ে বলুন উত্তর দিতে। আমাদের রাহুলের মৃত্যুর যে রহস্যটা যেটা জানাচ্ছে, তো কী ঘটেছিল সেটা সবাই জানতেছে। পরস্পর বিরোধী কথা, একার দিন একরকম স্টেটমেন্ট করছে। কেউ বলছেন এখন নিজের প্রয়োজনেই শুটিংটা দিতে গেছে। এই যে বিভিন্ন ধরনের অসঙ্গতি কথা আমাদের সন্দিহান করছে, তা নিরসন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা কীভাবে রাহুল আমাদের ছেড়ে চলে গেল, এত বড় ট্যালেন্ট আমাদের ছেড়ে চলে গেল, সেটাই আমরা সবাই জানাচ্ছি। একটা কোথাও গিয়ে যে মানুষটা চলে গেছে, যে মানুষটাকে আমরা হারিয়েছি প্রত্যেকে, তাকে হয়তো আমরা কোনোভাবে ফিরে পাবো না। কিন্তু দেশে যেখানে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সুবিচার ব্যবস্থা আছে, আমার মনে হয় মানুষটা ডিজার্ভ করে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা জানা এবং কংক্রিট ব্যাপারটা যেন সামনে আসে। কারণ আমরা সবাই জানি এরকম চারজন চার রকম কথা বলেছে, বা কেউ বলছে এরকম হতে পারে, এরকম হয়েছে, এক্স্যাক্টলি কি কষ্ট হবে বলতে পারবো না। ওটা থাক, ওটা আমার বইয়ের পাতাতেই লুকানো থাক, ওটা আমি আর খুলবো না। ওটা খুবই মানে আমাদের দুজনের খুবই একটা মানে আলাদাই একটা জায়গা। ওটা নিয়ে কথা বলতে গেলেই অনেক কিছু মনে পড়বে, আর আজকের দিনটা আর ওইটা মনে পড়তে চাই দেখে একই জায়গায় ভালো লাগছে না। ডিগনিটি পেতে পারে না রাহুল, সেইটা বলি। এবং পাশাপাশি মিডিয়াকে বহু আছে, সবার কথা আমি একদমই বলছি না, যারা ওর জীবনের পুরনো বিভিন্ন বিতর্কিত সময়, বিতর্কিত কথা হিসেবে নিয়মিত ফেস করেছি, মৃত্যু সামনে দিয়ে কিভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক,
বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে, সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরোনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না। আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ান আর্টিস্ট। তারা এসব দ্বিখণ্ডিত আলোচনা করে। শিল্পী কখনো ভাগ হয় না, সে যে রাজনৈতিক দলেরই হোক। আজকেই বরং এখানে মিডিয়া একটু প্রশ্ন করলেন যে অন্য রাজনৈতিক দলের শিল্পীরা এসেছেন, আমি নাম জিজ্ঞেস করলাম, একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অভিনেত্রীর নাম বললো। কিন্তু আমাদের কাছে প্রথমে তার পরিচয় অভিনেত্রী, তারপর সে যা ইচ্ছে কবিতা লিখুক, গান লিখুক, রাজনীতি করুক, প্লেন চালান, যা ইচ্ছে করুক, সেটা আমাদের কাছে প্রথম পরিচয় না। তাদের আমরা চিনি অভিনেত্রী হিসেবে, তারা আমাদের কাছে সেইভাবে চিরকাল শ্রদ্ধা। সব ক্ষেত্রে উই ওয়ান্ট জাস্টিস। মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। আর এটা কিরকম পরিচালনা, যেখানে চিত্রনাট্যকার বলছেন এরকম কোনো দৃশ্য নেই সমুদ্রে, অথচ সমুদ্রে শুটিং হচ্ছে। এরকম তো করে আমরা অভ্যস্ত নেই, যা লেখা থাকে তাই হয়। আর তিনটের প্যাকআপটাই বা কি বুঝতে পারলাম না, আর তারপরে শুটিংটাও কি বুঝতে পারলাম না। লোকাল পুলিশরা বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। এরপরে যদি কোনো পারমিশনের চিঠি আমরা দেখতেও পাই, সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভাবার বিষয়। এই অনিশ্চয়তার মধ্যে কেন আমরা থাকবো? এত পরিশ্রম করে, এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পী বা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? রাহুলের একজন সন্তান আছে, সে কেন জানতে পারবে না তার বাবা কিভাবে মারা গেছে? এইটুকু ডিগনিটি একজন শিল্পী বা কলাকুশলী পাবে না? আমার বিনীত অনুরোধ, প্রযোজক, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সবার কাছে, সবাই মিলে এমন একটা নিয়মাবলী তৈরি করুন, এমন একটা অবস্থা তৈরি করুন, যাতে এই ঝুঁকিগুলো শিল্পী বা কলাকুশলীকে নিতে না হয়। ল্যাম্পপোস্টে স্ট্রিট লাইটের 30 ফুট উপরে লাইটটা ডিস্টার্ব করছে বলে একজন ইলেকট্রিশিয়ান বেয়ে ওপরে উঠে যায়, আমরা ক্ল্যাপ দিয়ে তারিফ করে দিই, যে কি ফিটনেস। সে যদি শর্ট সার্কিট হয়ে মারা যায় তখন কি হবে? সেই ব্যবস্থা আমাদের নেই, সেই কারিগরি সহায়তা আমরা পাই না। দিনের পর দিন ভাগ্যচক্রে বেঁচে আছি এবং এই অপমানগুলো সহ্য করতে যেতে হয়েছে। আজকে রাহুলের পরিবারের তরফ থেকে, তার সন্তান, মায়ের তরফ থেকে এত মানুষ জড়ো হয়েছেন যে আমাদের ফ্যাক্টটুকু জানতে চাই, রাহুল যেন সসম্মানে ইতিহাসের পাতায় থাকতে পারে, একটা বিতর্কিত অদ্ভুত অবস্থায় যেন না থাকে। আজকে রূপাঞ্জনা আমার বোনের মতো, আমি বুঝতে হয়তো কোনো একটা রোলে ওকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে। ও বলল আমি এই সেফটি ক্লজ ছাড়া আমি করতে পারবো না। আমি গিয়ে বললাম আমি করে দিচ্ছি, আমার সেফটি ক্লজ লাগবে না, আমাকে নিয়ে যাও। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিং গুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি এট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, একটা উজানো শুটিং করতে গিয়ে পরে তার এসিএল ছিঁড়ে গেছে, ইট ইজ নাথিং। একটা প্রাণ চলে গেল, তো সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। একটা অ্যাসেট, এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারতো, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না। মানে এই লস গুলো আমরা কোথায় দেখছি? আমি সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি করতে পারবো। তাই যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা স্বাস্থ্য হবে। আমরা একটা বসে, আমাদের স্পেশালি আমি ফিল্মের ব্যাপারটা বলতে পারি, যেহেতু আমি ইম্পাক্টকে রিপ্রেজেন্ট করি, তো আমরা বসে ইমিডিয়েটলি একটা এই কলাকুশলীদের জন্য কিভাবে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া যায় তার একটা প্রপার স্ট্রং রুল তৈরি করি সর্বপ্রথম। যেটা আমাদের সঙ্গে গতকাল প্রাথমিকভাবে আর্টিস্ট ফোরামেরও কথা হয়েছে, একটু জোর স্পেশালি প্রসেনজিৎ চ্যাটার্জি মহোদয়ের কথা হয়েছে, এবং আমরা তালসারির দিকে গেছেন নাকি দেওয়ার জন্য, ফিরে আসার পরই আজকে রাত্রে বা সকালে আমরা আবার বসছি, আমরা কথা বলবো। তারপরে আমাদের নেক্সট যেটা, সেটা তো খুব শিগগিরই আপনাদের জানাবো যে নেক্সট স্টেপ আমরা কি নিতে চলেছি। আর এবার তাড়াহুড়োতে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে বলেই স্টেপ বাই স্টেপ, কারণ তো রাত্রের পর রাত ঘুমাইনি। জায়গা থেকে আমরা অরুণোদয়কে হারিয়েছি, রাহুল ব্যানার্জি, আমরা বাঙালি বলেই আমরা অভ্যস্ত, এত কাজ একসাথে করেছি বলে যে যার থেকে হারিয়ে ফেলাটা একটা শখ। সবাই একটা ডিনায়ারের মধ্যে আছে, পরিবার থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, সহযোগীরা, ওর ফ্যান্সরা, কথা, দর্শকরা সবাই ডিনায়ারের মধ্যে আছে। তো এটাকে মেনে নিতে পারছি না, আর এরকম অবস্থাতে মেনে নিচ্ছি। আর যখন ওয়ার্কিং আওয়ার্সে সেই মানুষটা চলে গেছে, তখন এর একটা নিরপেক্ষ তদন্ত আমরা সবসময় দাবি করছি। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা
আজকে একটা মিছিল হলো রাহুলকে নিয়ে, আরো অনেক এবারে আরো হ্যাঁ এটা চলবে। এই দাবানল আমরা এত তাড়াতাড়ি জল দিয়ে অন্তত মুছে দিতে পারবো না বলে